দর্শক, গতকালকে আমাদের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। এরই মাঝে গণভোটের দিন যে নির্বাচনের দিনই হবে সেটা বলেছেন। জুলাই সনদের বিষয়ে গেজেট প্রকাশ করা হয়েছে এবং সেই গেজেট রাষ্ট্রপতির আদেশে প্রকাশ করা হয়েছে। জামাত, এনসিপি সহ কয়েকটি দলের দাবি মানা হয়নি, অর্থাৎ অসাংবিধানিক পথে প্রফেসর ইউনূস হাঁটতে চাননি, তিনি আদেশ জারি করেননি। এই ঘটনাগুলো যখন ঘটছে তখন বাংলাদেশের বিশিষ্ট আইন বিশেষজ্ঞ, সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক বলছেন সরকার প্রধান যে ঘোষণাগুলো দিয়েছেন তার অধিকাংশই সংবিধান বিরোধী। কেন শাহদিন মালিকের কাছে মনে হচ্ছে ব্যাপারগুলো সংবিধান বিরোধী? সংবিধান লঙ্ঘন করতে না চাইলেও সরকার কি সংবিধান লঙ্ঘন করে ফেললো এরই মাঝে? কিভাবে সংবিধান লঙ্ঘন করলো? আর সংবিধান লঙ্ঘিত যদি হয়ে যায় তাহলে শেখ হাসিনা হয়েই যদি থাকে তাহলে শেখ হাসিনা নিযুক্ত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি কেন এই আদেশে সই করলেন যেটা সংবিধান সমুন্নত রাখবে না? প্রশ্নগুলো অনেক। চলুন সেই প্রশ্নের উত্তর খুঁজি শাহদিন মালিকের মন্তব্য এবং তার বিশ্লেষণ কিভাবে তিনি এই ব্যাপারগুলোকে অসাংবিধানিক বলছেন, অবৈধ বলছেন, সেগুলো আলোচনা করলেই বোঝা যাবে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম গতকালকে প্রধান উপদেষ্টা ভাষণ দিয়েছেন। সেই ভাষণে তিনি গণভোটের কথা বলেছেন। গণভোট নির্বাচনের দিনে হবে। গণভোটটাকে শাহদিন মালিক বলছেন যে এটা অসাংবিধানিক, গণভোটের কোনো প্রপোর্শন সংবিধানে নেই, সুতরাং পুরোটাই অসাংবিধানিক। সাংবিধানিক পরিষদ গঠন করা সেটা অসাংবিধানিক। সংসদের উপরে 180 দিনের মধ্যে এটা বাস্তবায়ন করতে হবে, সেটা অসাংবিধানিক। পুরো প্রক্রিয়াটাকেই তিনি পুরো সংবিধান বিরোধী বলে আখ্যা দিচ্ছেন। তাকে নিয়ে একটি ফটোকার্ড দেখলেই ব্যাপারটা বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে গণভোটের গেজেটের বিধান অসাংবিধানিক, সংসদ হতে পারে ঝুলন্ত। অর্থাৎ সংসদ নিয়েও তিনি আশঙ্কা প্রকাশ করছেন, সংসদ ঝুলন্ত হয়ে যাবে। এই ব্যাপারগুলো যখন আশঙ্কার, মানে যখন শাহদিন মালিকের মতো আইনজীবী এগুলোকে অবজারভেশনে রেখে এই মন্তব্য করেন, তখন প্রশ্ন জাগে যে সরকারের কারা আইন নিয়ে কলকাঠি নাড়াচ্ছে? তারা কি আইন বোঝে না, নাকি বুঝেই আইনের বিরুদ্ধ মত প্রতিষ্ঠিত করতে চায়? শাহদিন মালিক আরও বলছেন সেটা হচ্ছে যে সরকারের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার সমালোচনা তিনি করেছেন। বলেছেন এতে স্বচ্ছতা ও সাংবিধানিক জ্ঞানের অভাব রয়েছে। কি ভয়াবহ মন্তব্য! তিনি বলছেন যে এতে স্বচ্ছতার যেমন অভাব রয়েছে, যে গেজেট প্রকাশ করা হয়েছে সেখানে স্বচ্ছতার অভাব রয়েছে, অর্থাৎ অনেক কিছু ক্লিয়ারিফাই করা হয়নি। এবং তিনি বলছেন যে সাংবিধানিক জ্ঞানের অভাব রয়েছে, অর্থাৎ এই কাজগুলো এমন লোকরা করেছে যাদের সাংবিধানিক কোনো জ্ঞান নেই। গেজেটে প্রকাশিত 180 দিনের আলোচনার কথাকে অর্থহীন এবং হাস্যকর বলে আখ্যায়িত করেছেন তিনি। অর্থাৎ 180 দিনের জন্য একটা সাংবিধানিক পরিষদ গঠন করা হবে, সেই সাংবিধানিক পরিষদ 180 দিনের মধ্যে জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংশোধন করবে। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে এই যে সাংবিধানিক পরিষদ গঠন হবে, তারা যে সিদ্ধান্ত নেবে এই সিদ্ধান্ত অন্য কোথাও আর পাশ করতে হবে না। অর্থাৎ সংসদে এটা নিয়ে ভোটের প্রয়োজন হবে না, 2/3 সংসদ সদস্যের ভোট লাগবে না, এবং এটা নিয়ে রাষ্ট্রপতির সিগনেচারও লাগবে না। তারা সাংবিধানিক পরিষদ তারা যেটা করবে সেটাই মানে আইন হয়ে যাবে, অটোমেটিকলি সংবিধানে চলে যাবে। যেটা অধ্যাপক আলী রিয়াজ সরাসরি বলেছিলেন যে 270 দিনের মধ্যে যদি তারা বাস্তবায়ন করতে না পারে তাহলে অটোমেটিক সংবিধানে অন্তর্ভুক্ত হয়ে যাবে। শুধুমাত্র ওই বাক্যটা বাদ দেওয়া হয়েছে যে অটোমেটিকলি সংবিধানে যুক্ত হয়ে যাবে। এখানে বলা হয়েছে 180 দিনের মধ্যে এটা তারা করবেন, কোনো অল্টারনেটিভ বলা হয়নি, তারা করবেন এটা, এবং তাদের এটা পাশ করার জন্য অন্য কোনো অনুমতি নেওয়া লাগবে না, অন্য কারো অনুমতি লাগবে না। সেখানেই পরিষ্কার যে সংসদে নতুন করে ভোটের প্রয়োজন হবে না। 2/3 ভোট না দিলে যে সংবিধান সংশোধন কিংবা কোনো কিছুই করা যায় না,
সেই ব্যাপারটা লাগবে না, যেটা পুরোটাই অসাংবিধানিক। যেটা এর আগে শাহদ্বীন মালিক বলেছিলেন 270 দিনের যে অপশন সংসদের উপরে চাপিয়ে দেওয়া, অর্থাৎ সংসদের উপরে খবরদারি করা যে তুমি এটা করো, কিন্তু সংসদকে কেউ বলে দিতে পারে না যে তুমি এই আইন করো, তুমি এটা করো, তুমি এটা বাদ দাও, ওটা বাদ দাও, এটা কেউ বলে দিতে পারে না। সংসদ স্বাধীন, তার কাজ হচ্ছে আইন প্রণয়ন করা, এবং আইন প্রণয়ন করার জন্য যে 300 জন নির্বাচিত হয়ে আসেন তারা ভালো মন্দ বিশ্লেষণ করে আইন প্রণয়ন করবেন, এবং সেখানে 2/3 যে ভোট লাগবে, 2/3 যদি ভোট পাওয়া যায় একটা আইনের পক্ষে, তাহলেই ওটা পাশ হবে। পাশ হওয়ার পরে রাষ্ট্রপতির সম্মতির জন্য পাঠানো হবে। রাষ্ট্রপতি যদি সম্মতি দেন তাহলে সেটা সংবিধানে অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই নিয়মের ব্যত্যয় পুরোটাই ঘটানো হয়েছে জুলাই যে গেজেট, জাতীয় সনদ, সেই সনদের যে গেজেট, সেই গেজেট নিয়ে শাহদ্বীন মালিক যেমন আইনের দিকটা বললেন, তেমনি গেজেট নিয়ে অন্য সমালোচনাও রয়েছে। গেজেট ঐক্যমত্যের মানে ঐক্যমত্য কমিশনে আলোচনা হয়নি এরকম ব্যাপারও গেজেটে ঢুকিয়ে দেওয়া হয়েছে। যেমন এই যে সাংবিধানিক পরিষদ গঠন করা, এটা নিয়ে ঐক্যমত্য তো অনেক দূরের কথা, এটা আলোচনার সাবজেক্টও ছিল না, অথচ সেটাকেই এখন সব থেকে গুরুত্বপূর্ণ হিসেবে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সাথে 180 দিনের বার, যেটা 270 দিন দিয়েছিলেন আলী রিয়াজ, সেটা প্রফেসর ইউনূস সরকার আরও কমিয়ে 180 দিন করেছে। 180 দিনের মধ্যে তারা এটা করবে। মজার ব্যাপার দিয়ে শেষ করি, সেটা হচ্ছে সাংবিধানিক পরিষদ নির্বাচনের পরে সংসদ সদস্যরা যারা নির্বাচিত হবেন তাদের মধ্য থেকে গঠিত হবে। এখন প্রশ্ন হচ্ছে, সাংবিধানিক পরিষদ গঠন করবে কে? সংসদ নাকি প্রফেসর ইউনূসের এই সরকার? এই সরকারই কি বলে দেবে যে এই যে সংসদ সদস্য হলো, এখানে যেহেতু নাহিদ জিতেছে সুতরাং সাংবিধানিক পরিষদে নাহিদ থাকবে, আসিফ যেহেতু জিতেছে আসিফ থাকবে, হাসনাত আবদুল্লাহ যেহেতু জিতেছে হাসনাত আবদুল্লাহ থাকবে, সার্জিস আলম যেহেতু জিতেছে সার্জিস আলম থাকবে, এবং আসিফ নজরুলকে সম্ভবত কোনো একটা আসনে নির্বাচন করিয়ে তাদের প্রধান বানানো হবে। আসিফ নজরুল যেহেতু জিতেছে সেহেতু আসিফ নজরুল এই সাংবিধানিক পরিষদের সভাপতি হবেন। সভাপতি হয়ে এই কমিটিটা এটা বাস্তবায়ন করবে। এটা কি সিদ্ধান্ত নেবে উপদেষ্টা পরিষদ, এবং তাদের সিদ্ধান্তে কি এটা বাস্তবায়িত হবে, নাকি সংসদ স্বাধীনভাবে এটা সিদ্ধান্ত নিতে পারবে? যদিও সংবিধানের কোথাও এরকম সাংবিধানিক পরিষদ গঠন করার অপশন নেই, পুরোটাই এটা সংবিধানের বাইরে, যেটা বলছেন ডক্টর শাহদ্বীন মালিক। এই যে সংবিধানের বাইরে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, এটা যদি কোনো একটা সময়, আজ হোক কাল হোক পরশু হোক, কোনো একটা সময় আদালতে চ্যালেঞ্জ হয়, তাহলে এই পুরো কার্যক্রম, পুরো কর্মপ্রক্রিয়ায় কি বাতিল হয়ে যাবে না? পুরো কিছুই, সব কিছু, এবং এই সব কিছুর পেছনে যারা কলকাঠি নাড়িয়েছেন, যারা কর্মসম্পাদন করেছেন, সবাইকে অপরাধী হয়ে যাবেন না? এই রিস্কের মধ্যে কেন যাওয়া হচ্ছে, কেন সংবিধানের বাইরে কাজ করা হচ্ছে, এই ব্যাপারগুলো আমার মনে হয় যে পরিষ্কার না। অনেকে মনে করছেন যে গেজেট প্রকাশ হয়েছে মানে আইন হয়ে গেছে। গেজেট প্রকাশ হয়েছে মানে আইন হয়নি। আইন আপনাকে সংসদে গিয়ে পাশ করে আইন প্রণয়ন করতে হবে, এবং সংবিধান বলছে 2/3 ভোট যদি কোনো একটা আইনে আসে তবেই সেটা আইন হিসেবে লিপিবদ্ধ হবে সংবিধানে। দর্শক, আপনার কি মনে হয়, সব কিছুই কি শুভঙ্করের ফাঁকি দেখছি আমরা? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।